22 ঘন্টায়ও শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা, ফলাফল পাওয়া যেতে পারে রাতে। জাহাঙ্গীরনগরে শোকের ছায়া, চারুকলার শিক্ষক জান্নাতুল ফেরদৌসকে আবেগঘন বিদায়। এবং ঠাকুরগাঁও সদরের ইউএনওর বিরুদ্ধে প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে, সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন। বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফল প্রকাশ হতে রাত 11টা বাজতে পারে। গতকাল বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হওয়ার 23 ঘন্টায়ও ফল ঘোষণা না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। জাকসু নির্বাচনে মোট ভোটার ছিল 11,743 জন। এর মধ্যে 67% অর্থাৎ প্রায় 8,000 ভোট পড়েছে। এখনও চলছে হল সংসদের ভোট গণনা। বেলা 3টা পর্যন্ত 21টি হলের মধ্যে 17টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি 4টি হলের ভোট গণনা শেষে শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। এত সময় লাগার কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম জানান, OMR মেশিনের পরিবর্তে কয়েকজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাতে ভোট গণনার জন্য সময় বেশি লাগছে। তাছাড়া গতকাল শেষ মুহূর্তে অনেক ভোটার লাইনে ছিল। তাদের ভোট দেওয়া শেষে ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্স নির্বাচন কমিশনে আসতেই রাত 9:30 বেজে যায়। ভোট গণনা শুরু হয় রাত 10টার দিকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের জানাজা বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এরপর মরদেহবাহী গাড়ি রওনা হয়ে যায় পাবনায় তার বাড়ির উদ্দেশ্যে। জাকসু নির্বাচনে ভোট গণনার কাজে অংশ নিতে এসে জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুর পর শোকাহত হয়ে পড়েন তার সহকর্মীরা। অনেকেই এ সময় কান্নায় ভেঙে পড়েন। জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার সকাল 8:30টার দিকে নির্বাচন কমিশন ভবনের 3য় তলায় ওঠার পরই করিডোরে অজ্ঞান হয়ে পড়ে যান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। এই সময় সহকর্মীরা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুমার নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে কিছুক্ষণের মধ্যে আবারও শুরু হবে জাকসু নির্বাচনের ভোট গণনা। এখন পর্যন্ত 17টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে, বাকি আছে 4টি। এগুলো শেষ হওয়ার পর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে পারে রাতে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে সেখানকার সার্বিক অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, শেষ মুহূর্তে এখন আসলে ভোট গণনার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আগেই বলেছি যে রাত হয়ে যাবে, সবশেষ পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন নিয়ে আমরা ইতিমধ্যেই জানি যে গতকালকে দিনব্যাপী সেই নির্বাচন শুরু হয় এবং দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠানের পরে ভোট গণনা শুরু হয় রাত থেকে। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নানা ঘটনা ঘটে যায়। সেটি ইতিমধ্যে আমাদের দর্শকরা জেনেছেন যে নির্বাচন হয়েছে সেখানে প্যানেল যেগুলো ছিল সেই 9টি প্যানেলের মধ্যে শক্তিশালী একটি প্যানেল, ছাত্রদল সমর্থিত যে প্যানেল, তারা বিকেলে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এবং তার ফলেই আসলে এই নির্বাচন ঘিরে বেশ নাটকীয়তা তৈরি হয় এবং উত্তপ্ততা তৈরি হয়। ছাত্রদল রাতে ক্যাম্পাসে এই নির্বাচনকে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে আবারও নির্বাচনের দাবিতে তারা মিছিল করেছে। একই দাবিতে তাদের সাথে আরও বেশ কয়েকটি প্যানেল তাদের সাথে এই দাবিতে তারাও অবস্থান নিয়েছে, অর্থাৎ তারাও এই দাবি তুলেছেন। তবে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এখনও আমরা দেখতে পাইনি। অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে। সব মিলে নির্বাচন প্রক্রিয়া যেটি, সেই প্রক্রিয়াটি শেষ করার জন্য কমিশন কাজ করে যাচ্ছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের যে তাদের যে নিয়ম অনুযায়ী ভোট গণনা, সেই ভোট গণনা তারা
কালকে রাত থেকে সেটি শুরু করেন, কিন্তু এখন পর্যন্ত আসলে ভোট গণনা শেষ করতে পারেননি। ভোট গণনার ক্ষেত্রে যেহেতু এই নির্বাচনে হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ দুটো একসাথে হয়েছে, সেখানে দুটি ফলাফলই আসবে। প্রথমে তারা হল সংসদের ভোট গণনা শুরু করেন। আমরা গতকালকে যে নির্বাচন প্রক্রিয়ার যেটি দেখেছিলাম যে 5টা পর্যন্ত ভোট গ্রহণের সময় ছিল, তবে নির্বাচনের নিয়ম অনুযায়ী যদি ভোটাররা কেন্দ্রে উপস্থিত হন সেক্ষেত্রে তাদেরকে সেই ভোট শেষ করতে হবে। সেই অনুযায়ী কয়েকটি হলের ভোট গ্রহণ আরও আধা ঘন্টা 1 ঘন্টা কোথাও হয়েছে, যেখানে অতিরিক্ত শিক্ষার্থী ছিলেন। তো শেষ করে রাত 8টার পরে তারা আসলে সেই ব্যালট বাক্সগুলো এখানে নিয়ে আসেন, যে নির্বাচন কমিশন কার্যালয় আছে সেখানে আসেন। তারপর রাত থেকে এই ভোট গণনা শুরু হয়। আজকে যেহেতু শুক্রবার দিন, জুমার বিরতি ছিলেন, সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে 21টি হল, সেই 21টি হলের মধ্যে 17টি হলের পুরোপুরি ফলাফল শেষ হয়েছে, বাকিগুলো গণনা চলছে। অর্থাৎ বিকেলের মধ্যে হলের যে ফলাফল সেটি তারা শেষ করতে চাচ্ছেন। আর বিশ্ববিদ্যালয় প্রক্টর জনাব রাশিদুল হাসান, তার সাথে তিনি যেটি জানিয়েছেন যে আজকে রাতের মধ্যে তারা পুরো ফলাফল, তিনি একই সঙ্গে এই নির্বাচন কমিশনের সদস্য সচিব, আজকে রাতের মধ্যে তারা আশা করছেন যে এই পুরো ফলাফলটি দিতে পারবেন। সেক্ষেত্রে তিনি 11টা নাগাদ এই ফলাফলের আশার কথা জানিয়েছেন। এর মধ্যে আমরা আরেকটি তথ্য জেনেছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কমিশনে কিছুক্ষণ মধ্যে আসতে পারেন, তিনি তাদের সাথে আবার একটু বৈঠক করবেন যে আসলে কীভাবে সুষ্ঠুভাবে ফলাফলটি তারা ঘোষণা করবেন। তো নির্বাচন কমিশন যেটি গঠন করা হয়েছে, তারা তাদের যে প্রক্রিয়া সেই অনুযায়ী তারা সেই প্রক্রিয়াগুলো শেষ করার সব কাজ করছেন, অর্থাৎ আজকে রাতের মধ্যেই একটি ফলাফল তারা ঘোষণা করবেন। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদ ছাত্র সংসদের যে নির্বাচন হলো 33 বছর পরে, সেই নির্বাচনের যে এখনো ফলাফল ঘোষণা দেওয়ার ভোট গণনার যে কার্যক্রম চলছে তার খবর। আমিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাকসু নির্বাচনে ভোট গণনা চলছে, এ নিয়ে সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিরুল ইসলাম। এ পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। একই জিনিস বারবার, কেনাকাটার ভাউচার, ভুয়া বিল, ক্লাব ও প্রকল্পের অর্থ লোপাট। গত 6 মাসে এমনই 9-6 কাণ্ড ঘটিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসকের বিরুদ্ধে। বিস্তারিত ঠাকুরগাঁও প্রতিনিধি এম.এ. সামাদের রিপোর্টে। সদর উপজেলার মথুরাপুর ক্লাব ও লাইব্রেরি গত ফেব্রুয়ারি মাসে ক্রীড়া সামগ্রী কিনতে ক্লাব থেকে 2 লাখ টাকা অনুদান দেয় উপজেলা পরিষদ। সে টাকা সম্পর্কে এখনো কিছুই জানেন না ক্লাবের সদস্যরা। একইভাবে বালিয়া ইউনিয়নের একতা যুব ক্লাব ও কুমারপুর স্পোর্টিং ক্লাবকে 2 লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে, অথচ এই দুই নামে কোনো ক্লাবের অস্তিত্বই নেই। দীর্ঘদিন ধরে এই মাঠে আমরা খেলে আসতেছি, কোনোদিন শুনিনি যে কুমারপুর স্পোর্টিং নামে কোনো ক্লাব আছে। উপজেলা অফিস থেকে ড্র করা হয়েছে, কিন্তু আমার জানা মতে এই 2 লাখ টাকা আমরা তুলিনি, আমরা আবেদনও করিনি। চলতি বছরের জানুয়ারি থেকে জুন ভুতুড়ে বিলে রাজ্যে পরিণত হয়েছে সদর উপজেলা পরিষদ। ক্রীড়া সামগ্রী বিতরণ প্রকল্পে 3,42,000 টাকা দেওয়া হলো, অথচ কিছুই জানেন না প্রকল্পের সভাপতিরা। আমি জানি না, মনে করেন আমি যেরকম একটা জিনিস আমার না 20 বছর উপজেলা, মনে করেন আমি একটা জিনিস জানতে হবে না। আমি যেটা নিব সেটা তো আমি অবশ্যই জানবো, ঠিক না? আর যেটা আমি নিই না সেটা আমি কিভাবে বলবো? উপজেলা চেয়ারম্যানের গাড়ি গ্যারেজে মেরামতে রেখে দেখানো হয়েছে 1,03,818 টাকার ভুয়া জ্বালানি বিল। একই স্থানে ইলেকট্রিক ও সিসিটিভি মেরামত মালামাল ক্রয় দেখানো হয়েছে একাধিকবার, তবে বিলের সাথে সম্পর্ক নেই বলে জানান যাদের নামে বিল। পাম্প যে টাকাটা দিছে এই টাকাটাতে আমরা তেল নিছি, বাকি যে টাকাটা ছিল এটা পাম্প আর আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সমন্বয় করে কি করছে সে বিষয়টা আমি জানি না। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, ভুয়া প্রকল্প দেখিয়ে এসব বিল বানানোর কারিগর জারিকারক নুরুল ইসলাম নুরু। এটিএন নিউজের অনুসন্ধানের খবরে তাড়াহুড়ো করে বদলি করা হয় তাকে। অভিযোগ রয়েছে নুরুর মাধ্যমে সকল প্রকল্পের কমিশন যেত ইউএনও এর পকেটে। 17% আমরা ভ্যাট দিই, সরকারের খাতে জমা দিই, আর 14% ইউএনও অফিসার আনে কমিশন নাকি যাই না, এটা নুরু ভাইকে আমরা দিই।
এসব অনিয়ম ও ভুতুড়ে বিল সম্পর্কে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম তার কক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের বের করে দেন। অভিযোগগুলো তদন্ত করে দেখার পাশাপাশি সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। যে অভিযোগগুলো পাওয়া গেল, জেলা প্রশাসক হিসেবে আমারও দায়িত্ব রয়েছে সেই অভিযোগগুলো দেখা এবং সেগুলোর যদি সত্যতা পাওয়া যায় তাহলে আমি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করব। এমএস আহমদ, 18 নিউজ, ঠাকুরগাঁও। দেশের খবর এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, এরপর আরো থাকছে। চা শিল্পের নীরব বিপ্লব ঘটেছে পঞ্চগড়ে। বিরতির পর আবারও স্বাগত। গত 2 দশকে চা শিল্পের নীরব বিপ্লব ঘটেছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। গুণগত মানে সুনাম কুড়িয়ে চলেছে এই জেলার সমতলের চা। আগের চেয়ে কদর পাচ্ছে নিলাম বাজারেও। তবে চলতি মৌসুমে পাতা পচা রোগ নতুন বিপদ হয়ে দেখা দিয়েছে পঞ্চগড়ের বাগানে। প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে মাঠের পর মাঠ জুড়ে ধানি জমির মতো চা বাগান, যার সবুজের সমারোহ চোখ জুড়ায়। তবে বাগানে এখন নতুন বিপদ। কুড়ি থেকে নতুন পাতা বের হওয়ার পর তা পচে যাচ্ছে, ফলে আশঙ্কাজনক হারে কমছে পাতার উৎপাদন। স্প্রে সহ নানা কৌশল প্রয়োগ করেও ঠেকানো যাচ্ছে না রোগ। বাগান বাঁচানোর লড়াইয়ে যেমন বাড়ছে দুশ্চিন্তা, তেমনি বেড়ে যাচ্ছে উৎপাদন খরচও। ডিলাররাই সব সার খায় শেষ করে দেয়, কিন্তু পাবলিককে আর সার দেয় না। তখন আমাদেরকে একটা বস্তা 1000 টাকার বস্তাটা আমাদের 1200-1400-1600 টাকা পর্যন্ত কিনা লাগে। নতুন করে আবার একটা রোগ সব চা বাগানে আসছে পাতার উপর, যেটা হচ্ছে পাতা ঝরে যাচ্ছে, ওই গাছটা আস্তে আস্তে গিয়ে নিষ্প্রভ হয়ে যাচ্ছে। পঞ্চগড়ে ছোট বড় মিলিয়ে প্রায় 7,500 চায়ের বাগান ও 34টি চা ফ্যাক্টরি, যাতে কয়েক হাজার শ্রমিকের পরিবার জীবিকা নির্ভর। চা বাগান ক্ষতিগ্রস্ত হলে বেকারত্বের ঝুঁকিও বাড়বে। কাজ করে এনে আমরা ইনকাম করি, আমাদের পরিবার চলে। ফ্যাক্টরি হওয়াতে কাজে কর্মে লেগে অনেকটা আর কি আমরা স্বাবলম্বী হয়েছি। ফ্যাক্টরি মালিকরা বলছেন পর্যাপ্ত চা পাতা না পাওয়া, মধ্যস্থভোগী বা ফরিয়াদের দৌরাত্ম্য, অকশন বাজারে দাম কম পাওয়া সহ নানা সমস্যা সামলাতে হয় তাদের। এখন মোকাবেলা করতে হচ্ছে পাতা পচা রোগ। অল্প পাতা দিয়ে একটা ফ্যাক্টরি, 2 লাইনের একটা ফ্যাক্টরি চালানো যায় না। আমরা যেহেতু ব্যাংক থেকে হিউজ পরিমাণ টাকা লোন নিয়ে আমরা ব্যবসা করি, সেক্ষেত্রে আমরা দিন দিন লসে পড়ে যাচ্ছে। পাতা পচা রোগের জন্য প্রতিকূল আবহাওয়াকে দায়ী করছে চা বোর্ড। কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল। কন্টিনিউয়াস বৃষ্টি হলে আমরা কোন রকম ফাঙ্গিসাইড দিয়ে কন্ট্রোল করা যায় না। যে প্রতিবার পাতা যখন কাটবেন তখনই বাধ্যতামূলকভাবে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, যেটা আপনার আগে করতে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। এই ছিল দেশের খবরের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।